হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন কোথাও ঘুরতে যাইনি, তো আজকে একটু ঘুরতে যাবো আমাদের বাড়ির পাশে দামোদর নদীতে। আমরা নদীতে ঘুরতে যাবো। তোমরাও চলে আসো। এই তো আমার বাবাও ব্লগ করতে শিখে গেছে। তো তুমি বলে দাও তো কি শোনাটা শোনা দাও তো। তারপরে তারপরে ভেরি গুড আসলি। চলো এবার যাওয়া যাক। এই যে ও রেডি হচ্ছে। তো এই যে বেরিয়ে পড়লাম আমরা তিনজন বলাটা ভুলই হবে, কারণ আমার ফ্রেন্ডরা ওখানে অ্যাড হবে। তো জানো তো আমাদের বাড়ির পাশেই দামোদর নদী, আমাদের বাড়ি থেকেই দেখা যায়, তাই জন্য বেশি যাওয়াও হয় না, কারণ বাড়ি থেকেই দেখা যায়। আর দরকার ছাড়া তো আমরা যাই না। ও যদি কোথাও যেতে হয় নদী পেরিয়ে, তাহলেই আমরা নদীতে যাই, না হলে যাই না। আমরা যাই না তো কি হয়েছে, জানো তো এই দামোদর নদী রন্ডিয়া ড্যামে অনেক লোক আসে দূর দূর থেকে। আমাদের বাড়ির পাশে বলেই হয়তো আমরা যাই না, কিন্তু অনেক লোক হয় বিকেল হলেই। তো দেখো গল্প করতে করতে দেখো আমি চলেও এসেছি এখানে। তো এটা হচ্ছে আমাদের দামোদর নদী, রন্ডিয়া ড্যাম বলে অনেকে। তো এই যে আমরা তিনজন, জানো তো অনেক দিন পর প্রায় আমরা একসঙ্গে একটু ঘুরতে যাচ্ছি, কারণ ওর কাজের জন্য আমাদের যাওয়াই হয় না। তো আমি আর আমার বান্ধবী মিলেই প্ল্যান করেছিলাম যে যাব। হঠাৎ করে ওরও দেখছি কাজটা আজকে বন্ধ হয়ে গেছে, তাই জন্য আবার ওকেও নিয়ে আসলাম। বললাম চলো তাহলে একসঙ্গে ঘুরেই আসি, যেহেতু যাবো। তো ওই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, কারণ ওই যে প্রথমেই বললাম বান্ধবীর সঙ্গে দেখা করব। ওর বরকে একটু ছাড়তে গেছে, ওর বর ডিউটিতে যাবে, তো নৌকোর ঘাটে দিয়ে আসতে গেছে। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার ছেলের সঙ্গে। তো দেখো আমার বরকে একটু ভিডিওটা ধরতে পারছি, কি বাজেভাবে ধরেছে ক্যামেরাটা, তো ভালো করে নেওয়াই হয়নি ভিডিওটা। তো এই যে ওর বাবা আরো উপরে উঠে গেল, আমিও একটু গেলাম। তো হালকা করে তোমাদের দেখিয়ে দিই, তোমরা তো অনেকেই দেখেছো এই জায়গাটার সঙ্গে অনেকেই পরিচিত আশা করি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদা কালোয় বোনা শীতল পাটি, এই যে যত্নে আঁকা। তো দেখো আমরা ভঙ্গি করতে করতে আমার ফ্রেন্ডও চলে আসবে এবার। তো ওই যে ও চলে আসছে ওর বরকে ছেড়ে। দেখো এন্ট্রি নিচ্ছে। তোমরা আবার ভেবো না এই ছোট্ট করে মেয়েটাও আবার আমার ফ্রেন্ড, ও হচ্ছে একটা বোন আর ওই পুচকিটা হচ্ছে একটা ভাই। তো দেখো ছোটবেলায় ফিরে গেছে, কেমন বাচ্চা ছেলেদের মধ্যে নাচ করছে কত লোকের মাঝে। একটু লজ্জাও লাগছিল না, কেন কি জানি। জানো তো আমি আবার ওদেরকে বলছিলাম, জানিস আজকে আমার মনে হচ্ছে যে বিয়ে আমার হয়নি, অথচ আমি একটা বাচ্চার মা হয়ে গেছি। ওরা আবার হাসছিল আমার কথা শুনে। কি এরকম পাগলের মতো করে, দেখো আমি কিরকম পাগলের মতো ছুটছি ওকে নিয়ে, কতটা কিউট লাগছে এই জায়গাটায় দেখো। তো দেখো ও আমাদের বান্ধবী ওকে নিয়ে কি করছে, অথচ ও ভয় পাচ্ছে। তো এই যে এটা আমার ফ্রেন্ড, ওর মুখটা দেখাতেই চাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল না কি বুঝতেই পারছিলাম না। তাই আমি তাহলে একটু ভিডিও করা, আমি আর আমার ছেলে একটু ডান্স করে নিই। এই যে আমি আর আমার ছেলে একটু ডান্স করে নিই। আমার ছেলে কোথাও গেলে জানো তো আমার কাছে বেশিক্ষণ থাকে না, ওর বাবার কাছে কিভাবে চলে গেছে দেখো, ঠিক ফাঁক পেলেই হয়েছে ওর বাবার কাছে চলে যাবে। তো অনেক লোক হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাবো ফুচকা খেতে। আমাদের এই দামোদর নদীতে দেখো ফুচকালাও এসেছে, তো এখন সবাই মিলে ফুচকা খেতে যাবো। তো দেখো আমার বান্ধবী আমার ছেলেকে নিয়ে কি করছে মনে হচ্ছে কি। তো আমার বান্ধবীর সঙ্গে পরিচয় করে দিই, ওর নাম হচ্ছে রাখি, ও কিন্তু বিবাহিত, ও রেজিস্ট্রি হয়ে গেছে। তো এই যে ফুচকা, বলছিলাম একটু ভিডিও করে দিতে, কখন যে ভিডিও করছিল বুঝতেই পারিনি জানো তো, আবার কথা বলছিলাম আমি হেসে হেসে। ওই দেখো আমার বাবাও ফুচকা খেয়ে নিচ্ছে। ওর আবার ওভাবে খেলে হবে না, ওরও আবার বড়দের মতো ওই বাটিগুলো লাগবে, তো ওকেও বাটিটা দেওয়া হয়েছে। এখন আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। দেখো আমি আবার হাসছিলাম, তো প্রথমে সবাই আমরা খেয়ে নিলাম, এরপরে আমার বর মশাইও খেয়ে নিল। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরাও ওদের মতো বাড়ি চলে যাচ্ছে, আমরাও আমাদের মতো বাড়ি চলে যাচ্ছি। ওদের বাড়িটা একটু দূরে আর আমাদের বাড়িতে বললাম এই পাশেই। তো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।